আসসালামু আলাইকুম। অসীম ধারা লেকচার 3 তে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় নিয়ে। তাহলে চলো টপিকসে আমরা ফিরে যাই। আচ্ছা, আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট এর মধ্যে ভিডিও লেকচার টাইপে দেওয়া হচ্ছে, সরাসরি বোর্ড বই অঙ্কগুলোই। ওকে, এখানে ক্লাসটা করলে তোমাকে প্রাইভেট এক্সট্রা পড়তে হবে না ইনশাল্লাহ। দেখো, এখানে তুমি A to Z ক্লাসটা পেয়ে যাবা। নিচের ধারাটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। এটা একটা ধারা দেওয়া আছে 4 + 4/3 + 4/9 প্লাস ডট 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 এরকম দেওয়া আছে। বলছে ধারাটির 10তম পদ কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে, ধারা দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি অনুক্রমটির যে কোনো পদ, যে কোনো পদ হচ্ছে আমরা বুঝবো দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করব। দ্বিতীয় পদ ভাগ পূর্ববর্তী পদ, মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। যখন আমরা দেখব যে দেখো তো 4/3 ভাগ হচ্ছে 4, এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। মানটা আমরা যদি ঘুরে লিখি 4/3 1/4 কেটে গেলে কত আসছে? 1/3। সেম ভাবে এটাকে ক্যালকুলেশন করো, দেখি কত আসে। 4/3 ডিভাইডেড হচ্ছে 4/9, 4/3 9/4। আচ্ছা, কাটাকাটি করো। 4 আর 4টা কি হবে? সরি, এটি মিস্টেক হয়ে গেছে। এটা হবে 4 ডিভাইডেড হচ্ছে 9 ডিভাইডেড হচ্ছে 3। দ্বিতীয় পদ থেকে প্রথম পদের মানটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় যে কোনো পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে যে কোনো পদ অর্থাৎ দ্বিতীয় থেকে প্রথমটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগটা করো 4/9 গুণন 3/4, 4 কেটে গেল, 3 দিয়ে কাটলে 1/3 আসবে। দেখো তো এই পদ দুটোর মান একই আছে না? তার মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, ভাগ করার পর প্রত্যেকটা পদের মানটা আসতেছে 1/3, আসতেছে কত? 1/3 আসতেছে। তার মানে কি আছে? সমান দেওয়া আছে। তাহলে আমরা জানি যে অনুক্রমটির যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ভাগফল যদি সমান হয় তাহলে সেটাকে কি বলা হয়? গুণোত্তর ধারা বলা হয়। ঠিক আছে, তার মানে অনুক্রমটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখান কোশ্চেন যেটা চাবে গুণোত্তর ধারার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে বলছে ধারাটির দশমতম পদ কোনটি? তাহলে আমরা জানি ধারাটির n তম পদ, n তম পদের সূত্রটা কি যেন? n তম পদের সূত্র un = ar⁻n-1, তাই না? 10তম যদি চাই, n এর জায়গাতে আমি 10 বসাবো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদের মান এখানে আছে কত? 4 দেওয়া আছে, আমি এখানে বসাবো 4। r⁻n-1, আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতের মানটা আমরা এখানে বের করছি। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সাধারণ অনুপাতের মানটা তুমি কিভাবে বের করবো? r = দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাই না? তাহলে দ্বিতীয় পদের মানটা আছে কত? 4/3 ভাগ হচ্ছে প্রথম পদের মান হচ্ছে 4। আচ্ছা দেখো, 4/3 ভাগ থেকে আমি গুণ করে নিয়ে 1/4 করতে পারি, 4 কেটে গেলে 1/3 থাকে। তো আমি এখানে বসাতে পারি r এর মানটা হচ্ছে 1/3, n-1, n এর জাত হবে 10 - 1। তাহলে এখন দেখো তো 4, 1 এর উপর 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে। তাহলে দেখো তো 1 এর উপর 9 মানে 1ই আসে, 3⁹ তাহলে 4/3⁹ এখন দেখো অপশন লক্ষ্য রাখবা, ক খ গ ঘতে প্রথমটা মিলে গেছে, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। এটা একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটির দশমতম পদ কোনটি? ধারাটি আমি ক্যালকুলেশন করে দেখলাম, দ্বিতীয় থেকে প্রথম পদ ভাগ করো, তৃতীয় থেকে দ্বিতীয় পদ ভাগ করো, করার পর দেখো অনুক্রমের মানগুলো সেম আসে। যদি সেম আসে তাহলে তুমি বুঝতে পারবা এই অঙ্কটা একটা গুণোত্তর ধারার অঙ্ক। তাহলে তোমাকে ধারাটির 10তম পদ বের করতে বলছে। আমি n তম পদের সূত্র জানি, un = ar⁻n-1, n এর জায়গাতে আমি 10তম বসাবো। তাহলে এটা হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 4, আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে ভাগ করার পর 1/3 আসছে, বসাইছি n-1, n এর জায়গায় 10-1 বসাও। 4, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, 4 × 4 হচ্ছে 3⁹
এটা হবে অ্যান্সার। পারবো না সবাই? আমরা রোমান সংখ্যা দেওয়া আছে, ধারাটা কিন্তু আমার আগেরটায় আছে, বলছে ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত হবে, 4টা অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা দেখো তো তুমি এই মানগুলো বের করতে পারো। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো মান দেওয়া আছে 4, সাধারণ অনুপাত, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 4/3, আমরা ভাগ করব, ভাগ হচ্ছে 4, এটাকে একটু ক্যালকুলেশন করা যায় না দেখো তো, 1/4 করার জন্য নিচে কিছু না, মানে 1, 4 আর 4 কেটে গেল, থাকে কত 1/3, লেস দেন হচ্ছে 1। দেখো সাধারণ অনুপাতের মান যদি 1 থেকে ছোট হয় সমষ্টি সূত্র এক ধরনের হবে, 1 থেকে যদি বড় হয় এই ক্ষেত্রে সমষ্টি সূত্রটা আরেক ধরনের হবে, ঠিক আছে। দেখো লিখে দিচ্ছি তোমাদের, আর ইজ গ্রেটার দেন 1 হলে সমষ্টি হবে, তাহলে সমষ্টি কি হবে বলো দেখি, a ইনটু a টু দি পাওয়ার n r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে r মাইনাস 1, আর r লেস দেন 1 হলে সমষ্টি হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, এটা হবে। তার মানে দেখো তো আমাদের এখানে মানটা আসে কত, সাধারণ অনুপাতের মান 1 থেকে কি আছে ছোট আসে, তার মানে 1 থেকে ছোট হলে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। তাহলে সলিউশনে চলে আসো, সলিউশন। তাহলে প্রথম 5টি পদের সমষ্টি, প্রথম কয়টি পদের, 5টি পদের সমষ্টি। তাহলে আমরা সমষ্টিটা কিভাবে বের করতে পারি, তাহলে সূত্র হচ্ছে a, তাহলে আমি এখানে a লিখবো না, এর জায়গায় লিখবো হচ্ছে 4, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 4, যেহেতু তুমি এমসিকিউ করতেছো 1 মাইনাস, তাহলে 1 মাইনাস হচ্ছে r টু দি পাওয়ার কি হবে n আসবে, আর r এর মান কত 1/3, তাহলে আমি এখানে বসালাম 1/3 টু দি পাওয়ার n তম পদ এসে এখানে 5তম পদ দেওয়া আছে, তাহলে আমি n এর জায়গায় 5 বসাবো, 1 মাইনাস r এর মান কত 1/3, তাহলে 4 মাইনাস 1 মাইনাস পাওয়ারটা সেপারেট করে দাও, 1 এর উপর 5 মানে 1, 3 এর উপর 5 মানে 3 টু দি পাওয়ার 5, এটা আসে কত দেখো তো, 3 1 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2 বাই হচ্ছে 3 চলে আসে, ইনটু হবে এটা 4, 3 উপর 5 মানে কি হবে দেখো তো, 3 হবে 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, গুণ করো 243, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানটা লিখতে পারি 1 মাইনাস 1/243 বাই 2 বাই কত আছে কত এখানে 3, তো আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু 243 থেকে 1 বিয়োগ করলে কত হয় 242/243, এই মানটা ঘুরে লিখতে পারো 3 ডিভাইডেড হচ্ছে 2 হয়, তাহলে 2 দ্বারা 2 কে কাটলে 4 থেকে কাটলে 2 হয়, এটা গুণ করে দাও, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 3 দ্বারা কাটো, 3 8 24, 3 1 3 81, এটা আসে। দেখো তো এটা অপশনে কোথায় আছে, কয় নম্বর অপশনে, অপশন নম্বর দেওয়া আছে কত খতে, এটা হবে তোমার অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার বলছে প্রথম 5টি পদের সমষ্টি কত, তাহলে আমি জানি a, এর মানটা আমরা বসাইছি 4, অর্থাৎ সূত্রটা হচ্ছে এই যে এটা হচ্ছে a, এর যদি বসি 4 মাইনাস ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর এর মানটা বের করেছে 1/3, n এর মান তো এখানে 5টি পদের সমষ্টি 5, 1 মাইনাস r এর মান বসাইছি, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। পারবো না সবাই? দেখো সেম কোশ্চেনে বলছে, সেম ধারাতে বলা আছে যে ধারাটির অসীমতক সমষ্টি কত, 4টা অপশন দেওয়া আছে। এখন তোমাকে অসীমতক সমষ্টির সূত্রটা একটু জানতে হবে। তাহলে অসীমতক সমষ্টির সূত্রটা আমরা জানি কি, আজ s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড 1 মাইনাস হচ্ছে r, তাহলে তুমি কি জানো এখানে a মান কত জানো, প্রথম পদের মান 4, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 4/3 ভাগ হচ্ছে 4, এর নিচে 1 আছে, উল্টে দাও দেখি 4/3 ইন্টু হচ্ছে 1/4, 4 4 কেটে গেলে কত আসবে 1/3, লেস দেন হচ্ছে 1 আসবে, তাই না। তাহলে কত আসে 1/3 আসে, কার মান, সাধারণ অনুপাতের মান বা r এর মান। তো তুমি এখানে এই মানটা বসাতে পারো, a এর মানটা এখানে আছে কত 4, আমি বসালাম 4, 1 মাইনাস r, আর এর মানটা 1/3, এখানে বসালাম 1/3, 4 লসাগু কত এখানে 3, 3 1 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2/3,
আচ্ছা এখন দেখো তো তুমি কি করতে পারো, এটা 4/2, 3টা আমরা উপরে উঠে দাও, 2 দিয়ে কাটলে 2, 3 দুগুণে কত হয় 6 আসে, অপশন নম্বরে সেখানে গতে চলে আসে, পাবো না সবাই? আচ্ছা নরমালি অসীমতক সমষ্টির সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো অঙ্কটা তুমি ক্যালকুলেশন করতে পারবা। দেখো এস ইনফিনিটি এর মানটা দেওয়া আছে, সূত্রটা a ডিভাইডেড 1 মাইনাস r, এটা অসীমতক সমষ্টির সূত্র। a এটা হচ্ছে প্রথম পদ, মান দেওয়া আছে 4, 1 মাইনাস r, আর এর মানটা বের করেছি আমরা 1/3, লসাগু করে উল্টে দাও, 2 দ্বারা কাটলে 2 হয়, 2 দ্বারা 4কে কাটলে 2 হয়, 3 দুগুণে 6 হয়, এটা অপশন নম্বর গতে দেওয়া আছে, পাবো না সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, নাম্বার 2 এ বলা আছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ, 8তম পদ নির্ণয় করো। এটা একটা অনুক্রম দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি যে ধারা কাকে বলা হয়? কোনো অনুক্রমের মাঝে যদি কমা থাকে তা ওটা দিয়ে যোগ বিয়োগ করতে হয়, তার মানে কমা থাকলে বুঝতে হবে সেটা অনুক্রমে আছে। তাহলে এটা একটা অনুক্রম দেওয়া আছে, দিয়ে বলছে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। তুমি এই অঙ্কটা দেখে কিভাবে বুঝবা এটা সমান্তর ধারা বা গুণোত্তর ধারা? আচ্ছা আমরা যে কোনো পদ জানি কি বিয়োগ প্রথম পদ জানি বা পূর্ববর্তী পদ, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করবা, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, চতুর্থ থেকে তৃতীয় পদ, পঞ্চম থেকে চতুর্থ পদ, ষষ্ঠ থেকে পঞ্চম পদ বিয়োগ করবো, দেখবে প্রতিটা পদের মানটা সেম চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো সলিউশন আসি আমরা। সলিউশন প্রদত্ত অনুক্রমটি কত দেওয়া আছে 2, 4, 6, 8 ডট 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 ডট। ঠিক আছে, আচ্ছা অনুক্রমটির যে কোনো পদ আমরা দেখে দেব, বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ, যে কোনো পদ এবং বিয়োগ হচ্ছে পূর্ব পদ, যে কোনো পদটা আছে এখানে 4, পূর্ববর্তী পদ হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে কত আসতেছে, 4 থেকে 2 বিয়োগ করলে কত আসে, 4 থেকে 2 বিয়োগ করলে কত আসে, 2 আসে। ঠিক আছে, এবং এখানে 6 থেকে 6 মাইনাস 4 বিয়োগ করলে 2 আসে, এবং 8 থেকে 6 বিয়োগ করো, 8 মাইনাস 6 বিয়োগ করলে কত আসে, 2 আসে। তাহলে সেম মান আসতেছে না? যদি সেম মান আসে তাহলে কি হয়, অতএব প্রদত্ত অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। তাহলে আমরা এখানে চলে আসবো, এখানে প্রথম পদটা আমরা বের করবো, প্রথম পদ একে মতেই প্রথম হয়, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। ফার্স্ট যে মান থাকবে এটাই হবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ। ঠিক আছে, তাহলে আমি প্রথম পদের মানটা এ, এর মানটা দেওয়া আছে এখানে কত, ডি। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। আচ্ছা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, তাহলে আমরা দ্বিতীয় পদের মানটা কত জানি, 4 মাইনাস হচ্ছে 2 বিয়োগ করলে কত জানি, 2 জানি। ঠিক আছে, তাহলে 4 মাইনাস 2 বিয়োগ করলে কত আসবে, 2 আসবে। তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর এই মানটা বের করে নিলাম। আচ্ছা এখন আমরা প্রথমত বের করব 10তম পদ। আচ্ছা আমরা একটা সূত্র জানি যে ধারাটির অর্থাৎ একটা সমান্তর ধারার nতম পদের সূত্র কি, un ইকুয়াল টু হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কি আমরা জানি? তাহলে আমরা এখন লিখে ফেলবো। দেখো ধারাটির nতম পদ un, সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন দেখো প্রথমত বের করতে বলছে 10তম পদ, আল্লাহ n এর জায়গায় আমরা 10 লিখবো, a প্রথম পদের মান দেওয়া আছে এখানে 2 প্লাস n এর জায়গায় আমরা কত লিখবো, 10 মাইনাস 1 ইন্টু ডি, ডির মানটা আমরা বের করছি কত, 2, তো আমরা এখানে লিখবো 2 প্লাস বিয়োগ করলে 9 গুণন 2,
9 দুগুণে 18 দিয়ে যোগ করলে কত হয় 20। এটা একটা হচ্ছে আনসার। পারবে না সবাই? সেম ভাবে 15তম পদ বের করো। 15তম পদ, তাহলে ইউ 15। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মানটা দেওয়া আছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n এর মান 15 মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে 2, 2 প্লাস 14 গুণন 2, 14 দুগুণ 28 দিয়ে যোগ করলে কত আসবে 30। আমাদের এটা একটা আনসার চলে আসবে। যদি বলে আরতম পদ, আরতম পদ, তাহলে কি হবে ইউ আর এ। এর মানটা আমরা পাইছি কত 2 পাইছি, 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে r মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে 2। তুমি যদি গুণ করে দাও তাহলে 2 প্লাস 2r মাইনাস হচ্ছে 2, 2 2 কেটে গেলে থাকে শুধু 2r। এটা একটা হচ্ছে অ্যান্সার। পাবো না সবাই? অঙ্কটা কি হার্ড মনে হলো? ওকে, নাম্বার খ। আচ্ছা, ক নম্বর অঙ্কটা যেরকম ছিল খ নম্বর অঙ্কটা প্রায় সেম, ওই জন্য আমি শুধু মাঝখান থেকে মিশিয়ে দেওয়া হয়েছে, আর বাকিটা এখান থেকেই তো আমরা ক্যালকুলেশন করে মানটা বের করে নেব। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো তো এরকম দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এটার অনুক্রমটা আগে তৈরি করে নেব। তাহলে প্রদত্ত অনুক্রমটি, তাহলে অনুক্রমটি কি হবে, যে কোনো পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ আছে কত, এখানে এখানে কত আছে, যে কোনো পদ হচ্ছে 1 মাইনাস হচ্ছে হাফ। এক থেকে যদি হাফ বিয়োগ করো তাহলে কত আসে, হাফ চলে আসে। তাহলে সেম ভাবে এখন করো দেখি, পরেরটা আছে কত 3/2, তাহলে 3/2 বিয়োগ হচ্ছে 1। ঠিক আছে, অথবা তাহলে দেখো তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, লসাগু 2, 2 একে 2, 2 থেকে 3 বিয়োগ করলে হাফ আসে। ঠিক আছে, তাহলে দেখো তো তারপর পরেরটা আবার করতে পারি, অথবা আচ্ছা 2 বিয়োগ হচ্ছে 2 বিয়োগ কত হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 2। ঠিক আছে, তো আমরা এখানে মানটা বের করতে পারি। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করে দেই, লসাগু করো 2, ঠিক আছে, 2 বিয়োগ 3/2, 2 দুগুণে কত হয় 4, 4 থেকে 3 বিয়োগ করলে কত আসে, হাফ আসে। তাহলে দেখো তো এখানেও হাফ আসে, এখানে হাফ আসে, এখানে হাফ আসে না, তিনটাই সেম না? তার মানে কি, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের থেকে যদি বিয়োগ করো, এই মানগুলো পরবর্তী প্রত্যেক ক্ষেত্রে সেম থাকতেছে। তার মানে এটা হচ্ছে একটি সমান্তর অনুক্রম, তাই না? তাই একটি সমান্তর অনুক্রম। তাই আমি লিখি প্রদত্ত অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। এখানে প্রথম পদ এ, এর মানটা দেওয়া আছে এখানে কত, হাফ, তাহলে আমরা বসালাম হচ্ছে হাফ। সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে লেখো তো 1 মাইনাস কত আছে, হাফ দেওয়া আছে, বিয়োগ করলে কত আসতেছে, হাফ আসতেছে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে লসাগু করার পর এটা আসবে, বা 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ আসে, এটা আর কি। আচ্ছা, এখন কোশ্চেন বলছে ধারাটির 10তম, 15তম এবং 8তম পদ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি কি করব, ইউ ধারাটির nতম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 10তম পদ, এর যদি আমরা 10 বসাবো, এ হচ্ছে প্রথম পদ, মান দেওয়া আছে কত এখানে, হাফ, n মাইনাস 1, n এর যাতে আমি বসাবো 10 মাইনাস 1 ইন্টু ডি, ডির মানটা আমি বের করছি এখানে কত, হাফ। তুমি এখন এখানে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করার পর যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার আসবে। তাহলে আমি হাফ বসালাম, 10 থেকে 1 বিয়োগ করলে 9 গুণন হচ্ছে এটা আছে কত, হাফ। তার মানে 9 কে 9, 9/2 আসতেছে। তাহলে আমি এখানে লিখবো কত, 9 ডিভাইডেড হচ্ছে 2 লিখে ফেলবো। তাহলে এখন দেখো আমি যদি লসাগু করি 2, 9 একে যোগ করলে কত হয় 10, কাটলে কত আসে 5 আসে। আমরা একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, ইউ 15। সেম ভাবে তুমি এখানে বসাবো এর মান হাফ প্লাস এন এর জাত বসাবো 15 মাইনাস 1 ইন্টু ডির মানটা বের করছো কত, হাফ। এখানে হাফ প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে কত হয় 14 হাফ, এটা কেটে দাও, কাটে কত 7 চলে আসে, তাই না? আমরা 2 দ্বারা 14 কাটলে 7 আসে, তাহলে তুমি এখানে 7 রাখতে পারতেছো। এখন আমরা এখানে লসাগু রাখতে পারতেছি কত, 2, এর 7 আছে,
7 দুগুণ 14 রেখে যোগ করলে কত হয়? 15 আসে। তার মানে আমাদের এটা একটা অ্যান্সার চলে আসছে। ইউ আর বসাও, তাহলে আমি এখানে বসাবো এ, এর মান কত? হাফ প্লাস, আচ্ছা এন এর জায়গায় আর মাইনাস 1 ইন্টু ডির মান কত হচ্ছে? হাফ। দেখো তো হাফ প্লাস হচ্ছে আর ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে হাফ, এটি কেটে গেল, থাকে শুধু আর ডিভাইডেড 2। এটা একটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। পাবো না সবাই? দেখো নাম্বার গতে কি বলা আছে যে কোশ্চেন আগেরটাই তো, ঠিক আছে। আচ্ছা আগেরটা এবং হচ্ছে বলছে অনুক্রমটির এনতম পদ, এই ক্ষেত্রে এটা দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে বের করতে বলছে 10তম 15তম এবং 8তম পদটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো তো সলিউশন, তাহলে দেখো অনুক্রমটির এনতম পদ, এনতম পদ ইউএন 1 ডিভাইডেড কি হবে? n ইন্টু n প্লাস 1। তাহলে আমি যদি 10তম পদ বের করতে চাই, তাহলে আমি n এর জায়গায় শুধু 10 লিখবো, 10 ইন্টু 10 প্লাস হচ্ছে 1/10 গুণন 10 এর একটা যোগ করলে হচ্ছে 11 আসে, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড 10 এর কত হয়? 110। এটা একটা হবে অ্যান্সার। কারো কি অবস্থা অসুবিধা আছে? যদি আমাদের 15তম পদ বের করতে বলে 15, 1 ডিভাইডেড কত আসতেছে? 15 প্লাস হচ্ছে 1/15 গুণন হচ্ছে 16। তো 16 এবং 15 গুণ করে দিবা, করার পর যেটা আসবে এটা একটা অ্যান্সার চলে আসবে। তুমি এখন কি করবা? 8তম পদ বের করতে বলছে ইউ আর 1 ডিভাইডেড এর জায়গায় বসাবো, শুধু আর বসাবো, আর প্লাস হচ্ছে 1 চলে আসবে, এটা একটা হচ্ছে আনসার। পাবে না? কারো কি অসুবিধা আছে? আচ্ছা এখানে বাকি 3টা অঙ্ক থাকলো, ক খ গ ঘ উম চ, ঠিক আছে। এই 3টা অঙ্ক তোমাদের HW থাকবে, প্র্যাকটিস করবা, না পারলে কমেন্টস করবা, আবার করে দেওয়া হবে, ঠিক আছে। পাবে না সবাই?